বন্ধুরা, আমরা কিন্তু সারা বছরই আমাদের ছাদে গাছের পরিচর্যা করি। আমাদের ছাদে নানান রকমের গাছ কিন্তু থাকে। কিছু কিছু ছাদে ফলের গাছ বেশি থাকে, কিছু কিছু ছাদে ফুলের গাছ বেশি থাকে, কম বেশি থেকেই থাকে। সারা বছরই আমরা প্রায় আমাদের গাছেদের খাবার দাবার পরিচর্যা এগুলো করতেই থাকি। কিন্তু বন্ধুরা, সেই সব গাছের মধ্যে আরেকটা অন্যতম গাছ হলো আপেল গাছ। আপেল গাছ নিয়ে আজকে কথা বলবো, কারণ এটা নভেম্বর মাস। নভেম্বর মাসে আপেলের কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, এই আপেল গাছ কথাটা শুনলেই যেন মনে হয় যে এটা পার্বত্য কোনো অঞ্চলের গাছ, পার্বত্য অঞ্চলের গাছ। সেগুলো হয়তো আমাদের এই সমতলে হওয়া সম্ভব নয়। কিন্তু বন্ধুরা, এখন এই মুহূর্তে সেটা কিন্তু একদমই সত্য না। আপেল গাছ কিন্তু এখন সমতলেও হচ্ছে, তবে নির্দিষ্ট ভ্যারাইটিটা হচ্ছে। আমরা যদি কাশ্মীর থেকে আপেল গাছ তুলে নিয়ে সেখানে বসাই, সেটা কিন্তু কখনোই এখানে ফল দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, গাছ হয়তো হতে পারে, কিন্তু ফল কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদের এই সমতলে আপেল গাছ তৈরি করতে হলে কিছু কিছু নির্দিষ্ট ভ্যারাইটি আছে, যেগুলো আমাদের এখানে হওয়া সম্ভব। সেই ভ্যারাইটিগুলো কী কী? যেমন পান্না অ্যাপেল আছে, গোল্ডেন ডরসেট আছে, HRMN 99, সেটা নাম হচ্ছে হরিমোহন 99 যাকে বলা হয়। এই তিনটে জাত কিন্তু আমাদের এই সমতলে খুব ভালোভাবে হয়। তাই বন্ধুরা, এখন কিন্তু অনেক ছাদে কিন্তু আপেল গাছ আছে এবং সেই আপেল গাছে ফলও আসছে। তাই বন্ধুরা, এটা নভেম্বর মাস। এই মাসে আমরা আপেল গাছের কিছু স্পেশাল পরিচর্যা করব, কারণ এই সময় আপেল গাছের কিছু কিছু ঘুমন্ত বার্ডস থাকে। নভেম্বর ডিসেম্বর গেলেই জানুয়ারি মাসে সেই সব বার্ডস থেকে ফুল আসতে শুরু করে। তাই এই নভেম্বর মাসে আমরা কিছু কিছু স্পেশাল পরিচর্যা যেগুলো আমরা আপেল গাছে করে নেব। প্রথমত আমরা আপেল গাছের মাটি সম্পর্কে জানব। মাটির সম্বন্ধে জানতে গেলে আমাদের আপেল গাছ বসাতে গেলে অবশ্যই মাটিটার দিকে খেয়াল করতে হবে। মাটিটা কিন্তু হতে হবে একটু পাথুরে পাথুরে ভাব, কারণ আপেল তো তার তো একটা নাড়ির টান আছে না, কারণ সেগুলো পাহাড়ি পাথুরে অঞ্চলের গাছ। তাই এখানে সমতলেও হলেও যদি আমরা তাকে একটু পাথুরে ভাব করতে পারি বা মাটিটাকে একটু পাথুরে করতে পারি, তো অত্যন্ত ভালো হবে। তাই মাটিটাকে কিন্তু আমরা পাথুরে পাথুরে করে নেব। একটু কেমন করে করব? ছোটো ছোটো বালি জ্বালা যে কাঁকড় থাকে বা নুড়ি থাকে, ছোটো ছোটোগুলো একদম, সেগুলো কিন্তু আমরা কিছুটা অংশ মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারি। তাহলেই দেখবেন আমাদের মাটিটা কিন্তু পাথুরে পাথুরে হয়ে গেছে। তাই সেইভাবে আমরা আগে মাটিটাকে তৈরি করে নেবো, যাতে গাছটা খুব ভালোভাবে হয়। গাছটার মাটি আমরা তৈরি করে নিয়ে গাছটা তো এইরকমভাবে বসিয়ে ফেললাম। এইবার গাছটা যখন একটু বড় হবে, এই নভেম্বর মাসে আমরা সেই গাছের পরিচর্যা করব। কেমন পরিচর্যা করব? প্রথমে দেখব গাছটার বার্ডসগুলো কেমন আছে। যদি দেখি বার্ডসগুলো, গাছের গায়ে দেখবেন ছোটো ছোটো বার্ডস থাকে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই ধরনের বার্ডসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলে বার্ড। এই যে এই বার্ডগুলো দেখুন, এখানে অনেক বার্ড আছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আশা করুন। এই দেখুন এখানে আছে। এই যে এই বার্ডসগুলো যখন গাছে থাকবে, তাহলে জানবেন গাছটা ম্যাচিওর হয়েছে, এই গাছটা এখন ফল নেওয়ার মতন সময় হয়েছে, ফল নেওয়া যায়। তাই এই ধরনের গাছগুলোকে আমরা কিন্তু একটু স্পেশাল পরিচর্যা করব। কেমন করব? এই সময় আমরা আপেল গাছে অবশ্যই মিক্স সার কিন্তু দিয়ে দেবো। গাছের গোড়ায় অবশ্যই আমরা এই সময় গাছের গোড়ায় মিক্স সার দেব। আর আপেল গাছে অত্যন্ত পোকা লাগে, সেই কারণে আমরা সময় মতন মাসে একবার বা 15 দিনে একবার এই হিসাব করে ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড কিন্তু আমরা স্প্রে করব অবশ্যই। কোনো রকমভাবে এটার কেন অন্যথা না হয়, কারণ আপেল গাছে প্রচুর পরিমাণে পোকা লাগে। তাই আপেল গাছকে ভালো রাখতে গেলে আপনাকে ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড কিন্তু স্প্রে করতেই হবে। সেটা আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। মানে অনেক রকম ইনসেকটিসাইড তো আছে, আমি যদি বলি তাহলে আপনারা প্রফেক্স সুপার ইউজ করবেন, এবং যদি ফাঙ্গিসাইড ইউজ করেন সাফ ইউজ করবেন, এতে হয়ে যাবে। বা রিডোমিল গোল্ড যার কাছে যেমন আছে তারা সেই ধরনের এই গাছে ইউজ করতে পারেন। এটা ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড হয়ে গেল। এবার আপনারা জলের দিকটা একটু খেয়াল রাখবেন। জল কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে দেবেন না, কারণ এখন থেকে যদি আপনারা ভরপুর জল দিতে থাকেন তাহলে কিন্তু
জানুয়ারি মাস করে যে ফুলটা আসার কথা সেই ফুলটা কিন্তু জানুয়ারি মাসে আসবে না। তাই বলছি মাটিটা শুকিয়ে গেলে তখন জল দেবেন, তার আগে কিন্তু জল দেবেন না। এই ছিল কটা পরিচর্যা। এই মিক্স সারটা দিয়ে দেবেন আজকেই, মানে নভেম্বর মাসের শুরুতেই মিক্স খাবারটা দিয়ে দেবেন। 15 দিন অন্তর হোক বা 1 মাস অন্তর হোক আপনারা ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড মিশিয়ে মাসে একবার করে দেবেন বা 15 দিনে একবার করে দেবেন। মাঝে মাঝে মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করলে গাছের যেসব অনুখাদ্যের ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো মিটে যাবে। মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা মোবোমিন ইউজ করতে পারেন, এটাও খুব ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট। এর সঙ্গে আপনারা মাসে একবার করে বোরন 20 ইউজ করতে পারেন। মোবোমিন আপনারা ইউজ করবেন 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করবেন মাসে একবার। বোরন ইউজ করবেন আপনারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে মাসে একবার। এই রকমভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন, দেখুন আপনাদের গাছে অবশ্যই ফুল আসবে এবং আপনাদের এখানেও আপনাদের ছাদেও আপেল ফলবে। আপনার তখন দেখবেন কত ভালো লাগবে। নিজে হাতে এরকমভাবে গাছগুলোকে পরিচর্যা করুন, দেখবেন আপনাদের গাছ খুব সুস্থ সবলভাবে গাছের ফল এসছে এবং ফুলও এসছে। তা এইরকমভাবে পরিচর্যা করুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে, ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।